নমস্কার বন্ধুরা। আপনারা অনেকেই বলেছিলেন যে পার্সোনালি ফোন করে বলেছিলেন, মানে আমার বন্ধুবান্ধব, যে কীভাবে তুই ঘিটা বানাস। তো আমি এটা এক সপ্তাহ ধরে শটটাকে তুলে রেখে দিয়েছি, ফ্রিজে রেখেছিলাম, ওই জন্য একটু ঘন হয়ে গেছে। এবং এই শটটা নিলাম, আর এতে নর্মাল জলের সঙ্গে একটু ফ্রিজের ঠান্ডা জল ঢেলে দিয়েছি। এইবার আমি এই যে শটটা জমিয়েছি, এইটা আমি এই মিক্সারের মধ্যে ঢুকিয়ে দেব। এই জলের মধ্যে সমস্ত ওই যে শটটা ছিল পুরো এটা থেকে চেঁচে আমি ওখানে তুলে দিয়েছি। এবার আমি এইটা মিক্সিতে এটা লাগিয়ে দিয়ে এটা আমি একটু মিক্সিতে ঘুরিয়ে নেব। এবার বন্ধুরা আমি ঢাকনাটাকে খুলছি, এই দেখো পুরো আমার এরকম হয়ে উঠে গেছে। এবার আমি এখানে একটু ঠান্ডা জল নিয়ে নিয়েছি। এবার এইটাকে হাত দিয়ে দিয়ে, অ্যাকচুয়ালি এটা কিন্তু একটু বাটার, ঠিক আছে, এটাকে হাত দিয়ে এই যে এরম করে করে নিয়ে আমি এই ঠান্ডা জলের মধ্যে রেখে দেব। এটাই কিন্তু বাটার। এটাকেই আপনি 2-3 বার ঠান্ডা জলে একটু ধুয়ে নিয়ে, হ্যাঁ, বারবার করে ধুয়ে নিয়ে আপনি যদি এটা ফ্রিজে রেখে দেন, তাহলে কিন্তু এটাই আপনার বাটার হয়ে গেল। দেখুন আমার এক সপ্তাহ দুধের শট দিয়ে এতটা বাটার বেরিয়েছে। আবার দেখাচ্ছি, তার আমি কড়া বসিয়ে দিয়েছি। এবার এই যে জলের মধ্যে যে এটা কিন্তু অ্যাকচুয়ালি বাটার, এটাকে 2-3 বার যদি ধুয়ে পর একটু চিপে নিতে হবে। এর মধ্যে দেখুন জল আছে, এই যে জল বেরোচ্ছে। এটা একটু ঠান্ডাতে ছিল, এটা আমার হাতে লাগছে না। এই চিপে নিয়ে যদি একটা কোনো কন্টেনারে রেখে দেন, তাহলে এটা কিন্তু আপনার বাটার। এইটা আমি এই কড়ার মধ্যে দিয়ে দিলাম। আবার এটাকে আমি একটু চিপে নিচ্ছি, একই প্রসেসে জলটা বেরিয়ে যাবে। সব জলটা বেরিয়ে গেলে তখন ওটা আমি আবার কড়াতে দিয়ে দেব। দেবার সঙ্গে সঙ্গে এটা গলতে শুরু করেছে, এটা পুরো গলে যাবে। গলে যাওয়ার পর এটা এখন পুরো সাদা সাদা যে ভাবটা আছে ওটাও চলে যাবে। তারপরে আবার আপনি দেখলেই বুঝতে পারবেন ঘি হয়ে গেছে। দেখুন কীরকম হয়েছে, এটা গলে গিয়ে এই যে খুন্তি দিয়ে একটু একটু মাঝে মাঝে নাড়তে হবে। আর যদি আপনাদের বাড়িতে কারোর লেবু গাছ থাকে, মানে পাতি লেবুর গাছ, যে গাছগুলোর পাতা থাকে আর কি, পাতা আপনি দিতে পারেন, তাহলে খুব সুন্দর একটা সেন্ট আসে। আমার গাছটা মরে গেছে, তাই আমি আপনার আজকে আর দিতে পারলাম না। আগে অনেকবার যতবারই করেছি ততবারই দিয়েছি। এই যে ফুটছে, ফুটতে ফুটতে এটা একটুখানি কালারটা চেঞ্জ হবে। কালারটা চেঞ্জ হওয়া মানে আমার ঘি তৈরি হয়ে যাবে। দেখুন ঘি কিন্তু রেডি। এই যে কালো কালোগুলো দেখছেন, এগুলো সরগুলো যেটুকু ছিল সেটুকু বেরিয়েছে, কিন্তু আমার ঘি রেডি। কালারটা দেখতে পাচ্ছেন আপনারা, রেডি। এবার নামিয়ে ঠান্ডা করে এটা একটা বোতলে ঢেলে নেব। তাহলে আপনাদের কেমন লাগলো ভিডিওটা? খুব সহজ পদ্ধতিতে কিভাবে ঘি বানানো যায়। বাড়িতে আমাদের ছেলেমেয়েরা কেউ সর খেতে চায় না, সেই সরগুলোটাকে তুলে আমরা খুব ভালো একটা ঘি তৈরি করতে পারি বাচ্চাদের দেওয়ার জন্য এবং নিজেরা খাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এটা যদি ভালো লাগে, ঘি তৈরি করাটা, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। অনেক অনেক ভালোবাসা। নমস্কার।